আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে আসলাম, একটি কমেন্ট করেছিলেন এক ভাই যে আমরা অটো কিভাবে চেক করব। তো অটো অনেক কোয়ালিটির হয়ে থাকে, সেজন্য এতগুলো আমি আমার সামনে নিয়েছি। দেখুন, এটা এক ধরনের অটো, এটা আরেক ধরনের অটো, এটা আরেক ধরনের, এগুলোর কাজ কিন্তু সেম, ঠিক আছে। আর এটাও আরেক ধরনের অটো, সবগুলোর কাজ কিন্তু সেম। আপনারা শুধু মডেল ভেদে একটু 19-20 হয়, ঠিক আছে। তো এটা হলো ডায়োড সার্কিট, ঠিক আছে। এটার মধ্যে ডায়োড লাগানো আছে। তো এটা নিয়ে আরেকদিন এটা ডেডিকেট ভিডিও করব। তো এটা আজকে আলোচনার বিষয় নয়, তবে এটা কিভাবে চেক করবেন সেটা আজকে দেখাবো। তো আমরা সবগুলো এখানে রাখবো না, একটু পাশে সরিয়ে রাখি। আমরা শুধু আজকে একটি চেক করে দেখাবো, একটি দেখালে আপনারা সবগুলো বুঝতে পারবেন। তো আমরা এই দুটি কিভাবে ভালো আছে না খারাপ আছে কিভাবে চেক করব, তার জন্য প্রয়োজন হবে আমাদের একটি চেক করার জন্য একটি বাল্ব, আর আমাদের দরকার হবে 12 ভোল্ট ব্যাটারির লাইন, ঠিক আছে। তো আমরা 12 ভোল্টের এখানে ব্যাটারির লাইন নিয়ে নিয়েছি। দেখুন এখানে অনেক ফায়ারিং হচ্ছে। তো প্রথমে আমরা অটোটি কিভাবে চেক করব। অটোটি চেক করার জন্য আমাদের একটি এখানে হোল্ডার ব্যবহার করতে হবে। সেই হোল্ডারটি আগে আমরা নিয়ে নিই। আসলে আমি দুঃখিত, এটার হোল্ডারটি পাওয়া গেছে, কিন্তু যেটা দিয়ে আমি চেক করি এটার তারটি ছেঁড়া। তো আমরা অন্য একটি অটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি অটো দেখতে পাচ্ছেন। এই অটোটি এই হোল্ডার লাগালে 3টি তার বের হবে। আর এই অটোটি আমি সরাসরি ঝালাই করে নিছি। তো আপনাদের বলে দিই কোনটা কোন তার। এই হলুদ তারটি আমাদের এই বাল্বে যাবে, আর পরের 2টি টার্মিনাল, মাঝখানে টার্মিনালটি চাবির সুইচের, আর পরেরটি লাল তারটি সরাসরি পাওয়ারের, ঠিক আছে। তো আমরা দেখি কীভাবে আমরা এই অটোটি চেক করব। প্রথমে আমরা 12 ভোল্ট যেই ব্যাটারি সাপ্লাইটি নেব, সেটার সাথে আমাদের এই পাওয়ার সুইচটি আর পাওয়ারের লাইনটি একসাথে দিয়ে দেব। আর আমাদের এই চেক করার যে বাল্বটি, সেই বাল্বটি একটা লাইন দিয়ে দেব। আর এই হলুদ তারটি, যেটিতে আমাদের 8-3 বের হবে, মানে অফ অবস্থায়। আর ব্যাটারি পজিটিভ লাইনটি আমরা এই অটোর পিছন সাইডে দিয়ে দেব। পজিটিভ লাইনটি আমরা অটোর পিছন সাইডে দিয়ে দিলাম। দেখুন আমাদের চেক করার যে বাল্বটি সেটা কিন্তু জ্বলে আছে, ঠিক আছে। দেখুন আমরা কীভাবে লাইন করছি। আমাদের চেক করার বাল্বের হলুদ তারটি আমরা এখানে হলুদের সাথে লাগাইছি, আর লাল তারটি সরাসরি পাওয়ারে দিয়ে দিছি। আর এই 2টি তার এক জায়গায় করে আমি ব্যাটারি পজিটিভ দিছি, আর নেগেটিভ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, হাতে। এখন আমাদের লাইটটি চললো, মানে সঠিক আছে। এখন অটো হয় কি না সেটা আমরা কিভাবে দেখব। সেই জন্য আমাদের এই পজিটিভ লাইনটিকে ধরে এইটা ইন, মানে ডায়নামার যে লাইনটা চার্জ হবে সেটা এটা দিয়ে ইন করবে, আমরা এখানে লাগাবো। দেখুন বাতিটি কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মানে আমাদের অটোটি কাজ করতেছে। আবার ছেড়ে যদি দিই তাহলে আবার জ্বলে যাচ্ছে, তার মানে আমাদের এই অটোটি ভালো আছে। এখন যদি আপনাদেরকে আমি নষ্ট একটি অটো দেখাতে চাই, যে নষ্ট একটি অটো হলে কেমন হবে, তো আমি এই অটোটি এখানে রেখে দিচ্ছি। এখন আমি নষ্ট একটি অটো নিলাম। এখন এটারও কিন্তু পাওয়ার সুইচ আর আপনাদের এক্সিকিউশন সুইচের যে লাইনটি আর পাওয়ারের লাইনটি এক করেই উপরে ওঠানো আছে, সেম ওটার মতো। আর হলুদ তারটি আমাদের লাইটের, ঠিক আছে। আর এটা ইন ব্যাটারি, মানে চার্জ হলে এটা দিয়ে চার্জটা ব্যাটারিতে যাবে। আর এটা হলো পজিটিভ লাইন। তো আমরা আগের মতোই ব্যাটারি 12 ভোল্টটাকে লাল তারের সাথে, যেহেতু এইটার মধ্যে 2টি তার দেওয়া আছে, এটাই দেব।
আর আমাদের চেক করার যে বাল্বটি আছে, ঠিক আছে, এই বাল্বটি আমরা লালের সাথে দিয়ে দেব। আর হলুদের সাথে আমাদের চেক করার হলুদ তারটি দেব এবং কি পজিটিভ আমরা এখানে ধরব। দেখুন আমাদের এটা কিন্তু জ্বললো, কিন্তু এখন অটো করে কিনা সেটা দেখব। সেটা দেখার জন্য আমাদের এখানে লাইনটির সাথে পজিটিভ বাড়ি দিতে হবে। দেখুন আমরা ঠেকাচ্ছি কিন্তু আমাদের লাইটটি নিভতেছে না, তার মানে এটার অটোটা কাজ করতেছে না। লাইন পাইছে কিন্তু অটো হচ্ছে না, দেখতে পাচ্ছেন? এটা পজিটিভ ইনপুট দেওয়ার পরেও এটা কাজ করতেছে না, তাতে এই অটোটা আমাদের খারাপ আছে। আবার আরেক ধরনের অটো আপনারা দেখবেন, ঠিক আছে, সেগুলো হলো আমরা ডায়নামার বাইরে লাগিয়ে থাকি। এই ধরনের একটি অটো পাওয়া যায়। এটা কীভাবে চেক করবেন? এটা চেক করার জন্য একই প্রসেস। আপনারা ব্যাটারি পজিটিভের সাথে লাল তারটি লাগাবেন, ঠিক আছে, আর নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবেন। এখন এই আপনার চেক করে যে বাল্বটি, সেটা একটি লালের সাথে দেবেন আর একটি হলুদের সাথে দেবেন। দেখুন এটা কিন্তু জ্বলতেছে, ঠিক আছে। এটা যখন বডিতে কিন্তু আরেকটি লাইন আছে, এটা একদিন ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে ফিটিং করতে হয়। তো এখন আসি আমরা ডায়োড কীভাবে চেক করব। দেখুন এইটা একটি ডায়োড সেকশন, ডায়োড বোর্ড বলি আমরা। এটা যদি ডায়নামার খারাপ হয়ে যায় সেটা কীভাবে চেক করব? সেটা চেক করার জন্য সহজ একটি উপায় হলো, আপনারা চেক করার একটি বাল্ব নেবেন। বাল্বটি আপনারা পজিটিভের সাথে একটু জুড়ে দেবেন, ঠিক আছে। আর নেগেটিভের সাথে একটি বাল্বের তার লাগাই নেবেন। আর পজিটিভ তারটি ব্যাটারি যেই আপনার ডায়োডে যে পজিটিভ তার দিয়ে চার্জ হয় ব্যাটারি, সেটার সাথে দেবেন। আর একটি বাল্বের লাইন নিয়ে এই পয়েন্টগুলোতে ধরবেন। দেখুন এটা কিন্তু জ্বলে না। আবার এটা ধরবেন, জ্বলে না। আবার এটা ধরবেন, জ্বলে না। আবার এটা ধরবেন, জ্বলে না, ঠিক আছে। এটা কিন্তু জ্বললো না। এখন আমরা কি করব? লাল তারের সাথে একটি চেক করার বাল্বের তার লাগাই দেব। আর কালাটা আমরা এই মেন খুঁটির সাথে ধরলাম। এখন যদি দিই, এখন লাইটটি জ্বলতেছে। আবার এটা দিলাম, জ্বলতেছে। আবার এটা দিলাম, জ্বলতেছে। আবার এটা দিলাম, জ্বলতেছে। দেখুন এটা কিন্তু জ্বলতেছে, তার মানে এটা সম্পূর্ণ ভালো রয়েছে। এখন যে আমরা নষ্ট একটি ডায়োড বোর্ড নেই, সেটা কীরকম দেখাবে সেটা দেখতেছি। তো আমি নষ্ট একটি ডায়োড বোর্ড নিয়ে আসলাম। এটা তো আমরা ভালো পেয়েছি। এটা দেখব কি অবস্থা। তো আমরা কালারটা দিয়ে আগে চেক করি। এটা কিন্তু জ্বলতেছে, এই পয়েন্টটাও জ্বলতেছে, এটাও ঠিক আছে। কিন্তু দেখুন লাস্টের পিনটি জ্বলতেছে না, তার মানে এখানে যে ডায়োডটা আছে এই ডায়োডটা কাটা, ঠিক আছে। তো এই ডায়োড বোর্ডটি কিন্তু কেটে গেছে, আর এটা কিন্তু ভালো আছে, ঠিক আছে। তো যদি দেখেন যখন লাল তারটি সামনে দেবেন, তখন প্রত্যেকটিতে ভোল্টেজ আসতে হবে। যদি প্রত্যেকটিতে লাইট না জ্বলে তাহলে বুঝবেন যে কাটা। আর যখন আপনারা ব্যাটারির লাল তারটি সামনে এই খুঁটিতে লাগিয়ে চেক করবেন, তখন কোনো ভোল্টেজ আসার কথা না। যদি আসে তাহলে নষ্ট, আর না আসলে ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কী ভিডিও চান আমাকে জানাবেন। আর ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।